তো এখানে মীনাক্ষী রয়েছে। আমি কাল থেকে ভাবছিলাম একটা কথা বলবো তোমাকে। ধন্যবাদ। তোমার মুখে ফুল চন্দন পড়ুক। বল, তুই ফ্রিতে হচ্ছে, তুই যে ভীষণ মিষ্টি, তুই এগুলো পাচ্ছিস, আবার ডক্টরের ট্রিটমেন্ট পাচ্ছিস। আগে সত্যি করে বলো, এখানে এসে কাকে মন দিয়েছো? সব থেকে চালাক এখানে যতদূর আছে। ও আচ্ছা, না তুমি সবসময় বিয়ে করতেই এসছো কেন সেটা মুখ ফুটে তো তুমি বলতে না, তোমার হাব ভাবে তোমার মন এই মুখ দেখে সব দিকেই বোঝা যায়। হ্যালো এভরিওয়ান, তোমরা চ্যানেল তো দেখছো, দেখ চলে আসি আমাদের সামনে নতুন ব্লগের সঙ্গে। সো আজকে এখন বাজে সকাল 9:30 আর বিষ্ণু মাসিদের বাড়ি থেকে বেরিয়েছি। তার কারণ আমাদের এখন আধুনিক দিনটা আমাদেরকে বার করতে যেতে হবে। আর আমার কল টাইম ছিল 9টায়, বার যদিও ওরা অনেক আগে কল টাইম সমস্ত কিছু অনেক লেটে শুরু হয়। তো সেই জন্য আমি একটু লেটে রান করছি এবং সঙ্গে যেতে বাড়ির পাশে কোনো প্রবলেম নেই। তো চলো আগে তাহলে প্রিন্ট আউটটা নিই, তারপরে দিচ্ছি। তো প্রিন্ট আউট আমার নেওয়া হয়ে গেছে। এই যে প্রিন্ট আউট, আগের প্রিন্ট আউট লাগবে প্রজেক্টে। তো আমাকে এখন ঘরে গিয়ে স্নান করতে হবে। স্নান করে আমি ব্রেকফাস্টে করে দেয় তারপরে স্টুডিওতে যাবো। বিকজ ওখানে তো সকালবেলা যদিও ব্রেকফাস্ট দেয়, বাট আমি ঘর থেকেই করে যাবো, যেহেতু আমি লেটে যাবো একটু। আর সমস্ত কিছু যেহেতু সেট আপ করেই ওখানেই তারপরে যাব। সো সেই জন্য কালকে যাওয়ার পর অনেক পরে শ্যুট শুরু হয়েছে। তো সেই জন্য এত আগে গিয়ে লাভ নেই। সুন্দর করে সমস্তটা কিছু সাজানো, দেখলেও মন ভরে যায়। মটরশুঁটি দিয়ে মুগ ডাল, এখানে আলু ভাজা, এখানে ভাত। এখন খাবো। চিড়ে রয়েছে, হালকা একটু চিড়েও টেস্ট করো। বাজ এখন 11:15 আর আমাকে কল করেছিল, এখানে কাজ করতে এসেছিল একটা দাদা। তো সে বলছে কি ডেকে নিয়েছে অলরেডি। তো আমি তারপর বললাম ঠিক আছে আমি আসছি, একটু ম্যানেজ করো। যাই হোক, এখন আমি বাড়ি থেকে বেরোচ্ছি। তো চলো, জানি না ওখানে গিয়ে কতটা কি দেখবো না দেখবো। আমি স্টুডিওতে ঢুকেছি 11টার সময়, আর এসেই শুনছি যে আমাদেরকে ফ্লোরে ডেকে নিয়েছে। সো আমি এখন ঢুকে জাস্ট ব্যাগটা মেকআপ রুমে রেখেই আমি চলে যাচ্ছি ফ্লোরে। এখন গায়ে হলুদের সিন হবে আই গেস, শুনলাম। কেমন আছো বলো সবাই? গায়ে হলুদে সবার গাল হলুদ করে দেবে আর মেকআপ সেটাই। এই যেখানে গায়ে হলুদের সিন প্রিপারেশন চলছে, এখানে হলুদ সমস্ত কিছু রেডি হচ্ছে সেট আপ। এখানে চলে এসছে অ্যাক্টর অ্যাক্ট্রেস, যদিও আমরাও এখন অ্যাক্টর অ্যাক্ট্রেস, তাই না? বিয়ে দেখছি, বিয়ে গায়ে হলুদ। ঘোরাও, তিনবার ঘোরাও, তিনবার ঘোরাও, এর মাথায় ঠেকাও। সো আপাতত আমাদের শর্ট হয়ে গেছে, আর এই শর্ট দিয়ে আমি বেরোলাম। এখন গায়ে হলুদের সিনটা হলো, আর এখন শুনছি সেকেন্ড লুক যে কালকে আমি পরেছিলাম শেরওয়ানিটা, সেটা আই গেস এখন সেই কস্টিউমটাই যাবে। আমরা আপাতত একটু বাইরে বেরিয়েছিলাম তার কারণ রিল বানাতে, আবার আমরা ঢুকে যাবো। সেকেন্ড চেঞ্জটা রয়েছে। তোমার তো শুধু ওপরেরটা পড়লেই হয়ে যাবে, আমার এখনও বাকি আছে। আর সবাই এখন খুব তাড়াহুড়ো করছে, সবাই অলমোস্ট রেডি হয়ে গেছে। যাই আমি তাড়াতাড়ি করে আপাতত রেডি হই, রিল বানাচ্ছি। এবং সেকেন্ড লুকটা যেটা আছে আমি ওটার জন্য, রিল বানানোর জন্য আমি ভীষণভাবে এক্সাইটেড। ওই লুকটা আমার খুব পছন্দ হয়েছে। এখানে সবাই রেডি হয়ে গেছে, একমাত্র আমি বাদে সেকেন্ড লুকের জন্য। হাত না, দেখতে পাবে দেখতে পাবে। হবো রেডি না, বলো। ও এসছে লেট করে, কালকে বুঝে গেছিল পুরো প্ল্যানটা, আজকে ঠিক 5 মিনিট আগে শুরু হয়। আমি এসেছি, আমি এসেছি, এসে দেখছি কি চলো চলো সিনে চলো। আমি এসছি আর গেছি। কি অবস্থা, ভিজে গেছে পাঞ্জাবি, ভিজে গেছে।
আসলে এখানে মেন কথাটা হচ্ছে মানে ওই দাদার যে পাঞ্জাবিটা পরে শ্যুট রয়েছে, তো এখানে ড্রেসার রুম রয়েছে ওপরে, তো ওখানে মেলেছিল। এবার যেখানে ড্রেসার রুমের যারা রয়েছে তো তারা কি করেছে, তারা বুঝতে পারেনি, তারা সেটাকে ভেজানোর জন্য নিয়ে চলে গেছিলো, ভেবেছে হয়তো সেটা অন্য কারণ। তো এখন গিয়ে সেটা বলছে কি ভেজানো হয়ে গেছে, বলছে যে না না ভেজানো হয়নি, বাট ওই যে আসছে একটুর জন্য বেঁচে গেছে। এখন যদি ভিজে যেত তাহলে বুঝতেই তো পারছো কি অবস্থা হতো তোমার। দুঃখ ছিল, হেভি দুঃখ ছিল। এই যে সেই পাঞ্জাবি এখনই ভিজতে ভিজতে পাঞ্জাবি বেঁচে। তো এখানে মীনাক্ষীদি রয়েছে। আমি কাল থেকে ভাবছিলাম একটা কথা বলবো তোমাকে, তো মানে মীনাক্ষীদিকে দেখতে একজনের মতন লাগছে, এবার বলেছে কার মতন লাগছে, সেটা হচ্ছে এই প্রজেক্ট, যেই প্রজেক্টের জন্য এসেছি সেই প্রজেক্টের হিরোইনের মতো আমার পার্সোনালি লেগেছে। একদমই কালকে যখন আমি প্রথমে যখন দেখেছিলাম আমি হয়তো ভেবেছিলাম হয়তো বোন টোনের ক্যারেক্টার হয়তো আছে কিছু, কিন্তু একদম এক্স্যাক্টলি মানে ওই 80% অনেকটা। এটা নয় কিন্তু হ্যাঁ এই এরকম লেগেছে। এটা সত্যি কিন্তু। ধন্যবাদ, তোমার মুখে ফুল চন্দন পড়ুক। ক্যান্টিনে চলে এসেছি, লাঞ্চে রয়েছে ডাল, এটা কিসের তরকারি জানি না, এটা মাছ ভাজা, মাছ শেষ হয়ে গেছে। আলু কুমড়ো চিংড়ির তরকারি দিদি বলছে। আরে এটা কিসের, এটা কি গো? নিরামিষ একটা রয়েছে তরকারি। তোমাদের তো খাওয়া হয়ে গেল সবার, চেনে সবাই চেনে। মানে তোমরা কি আন্ডা কখনো খেয়েছো? আলু ভাজা দেখতে পেয়েছি, পরে নিয়ে নিচ্ছি। তো সেকেন্ড লুকে রেডি হয়ে গেছে এবং আমাদেরকে তাড়াহুড়ো করে ডাকছে। আমার জুতোটা এত প্রবলেম করছে, জুতো পরলাম, দেন তারপরে ফ্লোরে এলাম। জানি না কটা সিন আছে। ফ্লোরে এসে এবার আমি মুখ বন্ধ করে বসে আছি আমরা, কারণ শ্যুট চলছে এবং এইখানে এখন হিরো আর হিরোইন রিল বানাচ্ছে, বিয়ের কস্টিউমে রয়েছে। এবার বানাবে রিল? তুমি তো বললে বানাবে। এই বানাতে পারে না ও তো হবে না, ভালো নাচে কিন্তু। না তাই নাকি? একে একবার নাচতে বলো, এই হেভি নাচ বলেছে তাকে জিজ্ঞেস করবো সব। হ্যাঁ চলো চলো। হ্যাঁ চোখ মুখ দেখলে বোঝা যায় কথা। দিঘা একজন হাই সন্ধে হয়ে গেছে আর এখন আমরা টিফিন খেতে চলে এসেছি। এই যে দাদা ডিম ভাঙছে, আমার ভাগেরটাও দাদাই ভেঙে দিচ্ছে। তুমি কি খাচ্ছ? ঝালমুড়ি। আর না তুমি খাও। আচ্ছা সবাই আমরা খেতে চলে এসেছি। ডিম ছাড়ানো হচ্ছে, খাওয়া হবে। আমরা এই যে সবাই এখন বাইরে চলে এসেছি টিফিনের জন্য। আমরা এতক্ষণ কিন্তু অনেক রিলস বানালাম, মানে হ্যাঁ বেশ কয়েকটা রিলস বানিয়েছি, যেটা তোমরা অলরেডি ইনস্টাতে দেখে নিয়েছো, আমার ফেসবুকে দেখে নিয়েছো। যাই হোক ভালোবাসা দিও, এটাই বলবো। এরা শান্ত, এ একটু চঞ্চল, এ তার থেকে বেশি চঞ্চল। ও হলো কিউট বাচ্চা, দুষ্টু দুষ্টু কিউট দুষ্টু চালু আছে। দেখছো দেখছো হ্যাঁ যেই গেছে বলছে কি আমার ডিমটা কিন্তু আমি ডিম খাবো, কিন্তু তোমাকে আমার ডিমটা ছাড়িয়ে দিতে হবে। আমি কুসুম দিয়েছি তার পরিবর্তে, ওই দেখো কুসুম দিয়েছি। তার পরিবর্তে খাটনিটা কাটিয়ে নিয়ে দিদি, আমি পরিবর্তে আমি খাই না কুসুম। ওই জন্য দিয়েছিস। এই যদি একটু ঢেঁড়স ঢেঁড়স খায়, কাঁচা ঢেঁড়স খেলে একটু মোটা হবে। রোজ দুটো করে কচি। শুধু ডিম খেয়েছি না ডিম ছোলা দিয়েছে বুঝিনি, তারপর ওই যে আবার ওনাকেই দিয়ে দিয়েছি, পুরো একটা ছোলাও খাইনি। এই খালি পেটে দুটো করে কচি ঢেঁড়স খাবে, দেখবে চেহারা হয়ে যাবে। তুই দেখ, তুই একটা কথা বল, তুই ফ্রিতে হচ্ছে তুই যে ভীষণ মিষ্টি তুই এগুলো পাচ্ছিস, আবার ডক্টরের ট্রিটমেন্ট পাচ্ছিস, তুই সব ফ্রিতে কিন্তু পেয়ে যাচ্ছিস আজ এখানে। ব্যবসা করে দিল কামিয়েছেই দুদিন, ওর 1 বছর চলে যাবে। ওর মন্দিরে যে কল করার সময় প্যাকেজ বলে দিয়েছে আমার এইগুলো লাগবে। এই আগে সত্যি করে বলো, এখানে এসে কাকে মন দিয়েছো? সেটা বলো, কাকে মন দিয়েছো? তোমার মন কাউকে দিয়েছো কেন? পছন্দ হয়েছে কাউকে? কাউকে না। সত্যি করে বলো পছন্দ হয়েছে কিনা।
কিছু তো একটা হয়েছে মন। কিছুই হয়নি। মনে একটাই বলছে, আমি শুধু হচ্ছে রিল করবো আর রিল করবো, খুব হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক। ও সব থেকে চালাক এখানে যতজন আছে, বিজনেসটা বুঝছে। বিজনেসটা পুরো বুঝে গেছে। বিকাশ ও আচ্ছা, ওই দেরি করে এসেছি বলে। না তুমি সবসময় তোমার প্রতিটা পদক্ষেপ বুদ্ধিমানের বোঝা যায়। পুরোহিত দাদু আমাকে বিয়ে দিয়েই ছাড়বে, কি বক্তব্য তোমার? তুমি তো বিয়ে করতেই এসছো, সেটা মুখ ফুটে বিয়ে বলতে করতে না, পারছো না। বিয়ে দিতে এসছি। না এবার তুমি কি বলছিলে একটু বলো, তুমি কিছু বলছিলে। তুমি তো বিয়ে করতেই এসছো, কেন সেটা? মুখ ফুটে তো তুমি বলতে না, তোমার হাব ভাবে, তোমার মন, এই মুখ দেখে, আমি কি চোখ, আমি সব দেখেই বোঝা যায়। আমি কেমন হাবভাব করলাম? তোমাকে আমি দিয়েই ছাড়বো, দেখো না। আচ্ছা, তুমি আমার বিয়ে খোঁজার, তুমি আমার বিয়ে করানোর দায়িত্ব নিলে, কিন্তু আমার বিয়েতে উনি আমার বিয়ে করে একদম বিনা পয়সা বিনা পয়সায়। না না, একদমই নয়। ফ্লোরে চলে এসেছি, আর এই যে এটা এখন শুট হচ্ছে, আর ওইদিকে বসে আছে দুইজন, ওই যে ওখানে, আমি এখানে বসে আছি। জানি না কখন ডাকবে, অনেকক্ষণ ধরে তো বসেছিলাম, বোর হচ্ছিলাম, রিল বানালাম, এডিট করলাম। চলো, আমাদের টাকা পেয়ে গেছে। এই যেটা হলো ফুল ফ্লোর। আপাতত বাই বলার পালা, কালকে আর শ্যুট নেই। দুদিন খুব ভালো করে মজা করে সবার সাথে এনজয় করে, এই যে সবার সাথে এনজয় করে কাজটা করলাম। কাজও হয়েছে, গল্পও হয়েছে, মজাও হয়েছে, হাসি ঠাট্টাও হয়েছে। আপাতত ফ্লোর থেকে বেরোচ্ছি, এবার চেঞ্জ করবো, দেন তারপর যাবো বাড়ি। এই যে ছাদনাতলা, এটা ছাদনাতলা। আমি এখনো চেঞ্জ করিনি। দিদি আপাতত রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে। টাটা। ভালোভাবে 2 মিনিট কাটলো, সেটা একটু তাড়াতাড়ি বলো। হেবি মজা লাগলো এই দুষ্টুটার সঙ্গে দেখা হয়ে, আর বাকি সবার সঙ্গে খুব মজা করেছি। সবাই খুব আমরা ভালো। দারুণ মজা করেছি। হ্যাঁ আমি বাইরে দাঁড়িয়ে আছি, আমাকে তো যেতে হবে। এ ওর ব্লগ এখনই বানাতে হবে ভাই। যাই হোক, আমি একটু চেঞ্জ করে নিই, দেন তারপর এখান থেকে বেরোতে হবে। যখন আজকে আমি এসেছিলাম, আমি সব থেকে লাস্টে এসেছিলাম, বাট সিনে সব থেকে আগে পৌঁছে গেছি। আগে পৌঁছে আমার এদেরকে কল করতে হবে। বলো, তুমি লাস্টে বলছো, তুমি সব থেকে লাস্টে পৌঁছে যাও। আমি না তুমি আর ওই যে উনি, ওই দুজন কিছুই নয়, মানে কি বলবো, তোমরা কি শুনতে চাও? যা বলবে তাই শুনবে। মেন কথা আমি বলতে চাইছি যে আমি আজকে সবার লাস্টে পৌঁছেছিলাম, বাট সিনে আমি আগে পৌঁছে গেছিলাম, তোমরা লেটে পৌঁছেছো, ওটাই হলো কথা। তার মানে আমি দেরি করে ভুল করিনি। সবাই এখন চলে যাবে টালিগঞ্জ রাস্তার ওপারে। আচ্ছা আমি আসছি, বাই বাই। আমি যাবো একা, আমি এই দিকটাতে যাচ্ছি, আর ওরা ওই দিকে চলে গেল রাস্তার ওই পারে। যাই হোক, তো চলো আপাতত বাড়ি যাই, অনেক টায়ার্ড। বাড়িতে গিয়ে এবারে ফ্রেশ না হলে হবে না। বসেছিস আদব? না করিনি, এখন করলাম। আদব পড়তে বসছিলি তুই? আমাদের ভিডিও করিস না, এসব ভিডিও। আজ এখন রাত্রি 10টা, আর আমরা আবার নিচে নেমেছি আমার সাথে আবির। কারণ এই যে আবিরদের পেছনে এখানে মন্দিরে খিচুড়ি খাওয়ানো হচ্ছে, মানে ভাতে প্রসাদ দিচ্ছে, তার কারণ আজকে অমাবস্যা বলে। এই যে এখানে মা কালীর পুজো হচ্ছে আজকে অমাবস্যা বলে। প্রসাদ নেওয়া হয়ে গেছে অলরেডি। এই যে কি দিয়েছে প্রসাদে, খিচুড়ি, তরকারি, পায়েস, চাটনি। তুমি একটা এখন নেবো। আর এই যে দাদু পুজো কখন হলো? খুব ভালো লাগছে মাকে, দেখো সত্যি। চাই প্রসাদটা নিয়ে নি এবারে, চল। হ্যাঁ আমি নিচ্ছি। এখানে এখানে দেওয়া হচ্ছে খিচুড়ি, এখানে রয়েছে তরকারি, এখানে রয়েছে চাটনি, এখানে রয়েছে পায়েস। নেওয়া হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন এই যে ঠাকুরের প্রসাদ অলরেডি নিয়ে চলে এসেছি। আর আজকে অনেক খুব মজা হয়েছে, অনেক রিলস বানিয়েছি, ভিডিও করেছি, এবং কাজের মধ্যে থাকলে আমার ভীষণ ভালো লাগে। যেটা আমার প্রিয় কাজ, সেটার মধ্যে থাকলে তো মানে যেটা যার প্রিয়, যেটা যে ভালোবাসে তাই সেই কাজের মধ্যে থাকলে তো আরও ভালো লাগে। তো আমি অভিনয় করতে ভালোবাসি, সেই জন্য অভিনয়ের মধ্যে থাকতে আমার 24 ঘন্টা ভালো লাগে। যাই হোক, ভিডিওটা কার বড় করবো না, এখানে এন্ড করছি। তার আগে হ্যাঁ, সবার জন্য ঠাকুরের প্রসাদ তোমাদের সকলকে দিয়ে খেতে হয়, সেই জন্য এটা তোমাদের জন্য। তারপর এখানে এন্ড করলাম। যদি কিছু ভালো লাগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাইটা কিন্তু একজন অন্য বলবে। নে বাই।